তো নমস্কার ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম সোমনাথের রান্নাঘরে। আমি শেফ সোমনাথ তোমাদের সাথে। তো আজকে তোমাদের কাছে শেয়ার করবো আমি একটা নতুন রেসিপি। এই রেসিপিটার নাম হলো কালো জিরে বেগুন দিয়ে খয়রা মাছের তেল ঝাল। তো এই খাবারটা আপনারা অনেকেই খেয়ে রেখেছেন এবং আমার ওপার বাংলার যারা ভাই দিদিরা আছে তারা তো খুবই ভালোবাসে। তো তাদের কথা ভেবে এই রেসিপিটা আজকে বানালাম। তো এর জন্য আমাদের নিয়ে নিতে হবে একটা জায়গায় খয়রা মাছ 500 গ্রামের মতো। ওটাকে ভালো করে তেল, নুন, হলুদ দিয়ে ম্যারিনেশন করে রাখতে হবে 15 মিনিটের মতো। তারপরে একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিতে হবে এবং তেলটি গরম করে পরে মাছগুলোকে ছেড়ে দিতে হবে তার মধ্যে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে ছেড়ে নিতে হবে মাছগুলোকে। মাছগুলো যখন একটা দিক ভাজা হয়ে যাবে তখন আমরা পিঠটাকে উল্টে দেবো ঠিক মাছের এইভাবে। এবং মাছগুলোকে যতটা চেষ্টা করতে হবে একটু কড়া করে ভেজে নিতে হবে। কড়া করে ভাজলে পরে অতিরিক্ত কাঁটা থাকে তো এই মাছের, তাই কাঁটা টাটা সবই ভাজা গেলে পরে খেতে কোনো অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার আরেক দিক ভাজা হয়ে গেছে। এভাবে আমি সব দিকটা ভেজে পরে এবার তুলে নেবো মাছটা। হ্যাঁ, মাছটা অতি সন্তর্পণে আপনাদের তুলে নিতে হবে যাতে না মাছটা ভেঙে যায়। এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে। মাছটাকে ঠিক একটু গোল্ডেন কালারে আপনাকে ভাজতে হবে এবং সর্ষের তেল দিয়ে অবশ্যই ভাজবেন। এই মাছটা কিন্তু অন্য তেল দিয়ে ভাজলে সে টেস্ট আসবে না, সর্ষের তেল দিয়ে ভাজলে যে টেস্ট আছে। আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে মাছটা আপনারা ভেজে নেবেন। ঠিক এভাবে দিয়ে দিবেন। যখন একটা সাইড হয়ে যাবে তখন অন্য সাইড আপনি ঘুরিয়ে নেবেন এবং মাছগুলোকে এরকম করে পাল্টে দেবেন সমস্তটা। এবার পাল্টানো হয়ে গেলে পরে আবার কিছুক্ষণ রেখে দেবেন। কিছুক্ষণ রাখার পর দেখবেন আবার অন্য আরেকটা সাইড আপনার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন মাছটা কি সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা কড়া করে মাছটাকে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে তুলে নিচ্ছে। ঠিক আপনারা এইভাবে মাছটাকে পুরো তুলে নেবেন এবং আপনারা প্রত্যেকেই অবশ্যই জানেন মাছ কি করে ভাজতে হয়, তার জন্য বলার কিছু নেই। আমাদের দিদি আর মাদের তো একদমই কোনো কিছু বলার থাকে না, তাদের কাছে অবশ্য আমার শিক্ষার আছে। তো এবার আমরা এখানের মধ্যে অ্যাড করে দেবো বড়ি। হ্যাঁ, কলাই বড়ি আমরা একটু অ্যাড করে দেবো। কলাই বড়ি দিলে পরে খাবারটা আরো একটু সুস্বাদু হয়ে যাবে। তো কলাই বড়িটা এরকম লাল করে আমাদের ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পরে কলাই বড়িটাকে আমাদের তুলে নিতে হবে। তো আমি সমস্ত দেখতেই পাচ্ছেন কলাই বড়িগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমরা যে বেগুনটাকে নিয়েছিলাম, হ্যাঁ এখানে আমরা এইভাবে লম্বাভাবে বেগুন কেটে নিয়েছিলাম। তো এই বেগুনগুলোকে আমরা ভালো করে ধুয়ে পরে জলটা চেঞ্জ করে রেখে আবার জলটা ছেঁকে পরে গরম তেলে দিয়ে দিলাম এবং বেগুনটাকে মাছের তেলেই ভাজবেন, তাহলে বেগুনটার মধ্যেও মাছের ফ্লেভারটা এবং গন্ধটা পৌঁছে যাবে। এবং বেগুন ভাজার সময় কোনো নুন হলুদ দেওয়ার দরকার নেই, এমনি সিম্পল প্লেন ভাবে আপনারা ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেগুনটাকে ভেজে নিয়েছি। ঠিক এই একইভাবে আপনারাও বেগুনটাকে ভেজে নেবেন এবং বেগুন ভাজাটা হয়ে গেলে পরে পুরো বেগুন ভাজাটা তুলে দিবেন এবং তেলটাকে ফেলবেন না, ওই তেলটাই রেখে দেবেন এবং ওই তেলের সাথে অল্প তেল মিশিয়ে দিয়ে পরে ওর মধ্যে অ্যাড করে দেবেন কালো জিরে। অল্প কালো জিরে দিয়ে দিবেন এবং সাথে দিয়ে দিবেন শুকনো লঙ্কা। বেশ কালো জিরে শুকনো লঙ্কাটা দিয়ে পরে ভেজে নেবেন। তারপরে ওর মধ্যে অ্যাড করে দিবেন লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পরে পেঁয়াজটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবেন এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন। যতক্ষণ না পেঁয়াজটার মধ্যে একটা ব্রাউন ব্রাউন ভাব আসছে ততক্ষণ ধরে ওটাকে ভাজতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করছি 4 চামচ, আপনারাও সেরকম ব্যবহার করবেন। এবার মশলা হিসেবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ঝালের জন্য এবং এর সাথে দিয়ে দেবো অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প দিয়ে দেবো গরম মশলা এবং তার সাথে দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে এবং রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার। তো এগুলো দেওয়া হয়ে গেলে পরে আমরা একটু ভালো করে নাড়িয়ে দেবো এবং একটু জল ঢেলে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবং তেতো ভাব না চলে আসে। তো আপনারাও জলটা দিয়ে দিবেন, অবশ্যই ভুলে যাবেন না, নইলে মশলাটা তেতো হয়ে যাবে এবং খাবারটা কোনো রকম ভাবে স্বাদ পাবেন না, তখন তেতো তেতো খাবারটা লাগবে। তো জল দিয়ে হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেবো। কিছুক্ষণ রাখার পর দেখছেন উপরে তেল চলে আসে। এবার ওর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা এবং টমেটো। টমেটো এবং কাঁচা লঙ্কাটাকে আমরা একটু ভালো করে ভেজে নেবো বা কষিয়ে নেবো যতক্ষণ না এর মধ্যে তেলটা আসছে এবং টমেটোটা গলে আসছে। যখন দেখবেন এটার উপরে তেল চলে আসবে এবং টমেটোটা গলে চলে আসবে তখন এটার সাথে আমাদের বাকি খাবার সামগ্রীগুলোকে মিলিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন টমেটোটা ভালোভাবেই আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা বেগুনটাকে দিয়ে দিলাম এবং বেগুনটাকে দিয়ে পরে সাথে একটা টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিলাম যাতে আরো খেতে সুস্বাদু হয়। এবং এরপর আমরা কি করব, এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো এবং হালকা কষে নেবো। একটু কষে নেওয়া হয়ে গেলে পরে আমরা এর মধ্যে ঢেলে দেবো পুরো 1 কাপ জল। এই জলটা আমরা ঝোলের জন্য ব্যবহার করব এবং আপনারা যেরকম ভাবে মাছ নেবেন সেই পরিমাণে জলটা ব্যবহার করবেন এবং ঝোলটা এখন একটু ফুটে যাবে। ফুটে যাওয়ার পরে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে আমরা ওর মধ্যে আমাদের যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সমস্ত মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। তো আমি দেখতেই পাচ্ছেন একটা একটা করে সমস্ত মাছগুলোকে দিয়ে দিলাম এবং ঠিক এইভাবে আপনারাও দিয়ে দিবেন সমস্ত মাছগুলোকে এবং যে বড়িগুলো ছিল বড়িগুলোকে উপর থেকে মাছের দিয়ে দিবেন। তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে পরে ঢাকা দিয়ে দিবেন এবং
10 মিনিট পরে খুলে দেখবেন আপনার মাছের ঝোল তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তেল ঝালটা, এবং আমি আপনাকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে এই জিনিসটাকে। এবারে এরকম হয়ে গেলে গরম গরম আমরা পরিবেশন করে দেবো বাড়ির কোনো থালা বা প্লেটে। এবং এইভাবে আপনারা করে দেখবেন, আমি কথা দিলাম বাড়ির সবাই তো খেয়ে সন্তুষ্ট পাবে, এবং আপনার তারিফে নাম চারদিকে হয়ে যাবে। তো এইভাবে আপনারা অবশ্যই রেসিপিটা করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন আছেন, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা টিপে দিবেন, যাতে আমার নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত চলে যায়। এবং ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।